হে রাসূল আপনি বলে দেন, নফসের সঙ্গে যারা জুলুম করে ফেলেছ, অন্যায় অবিচার আর অপরাধগুলা করে ফেলেছ, জেনে রাখো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। যিনি তোমাদের সব গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? এমনিতেই মাফ করবে না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ তিনি দয়ালু ক্ষমাশীল। সব যিনি ডেকে ডেকে প্রতিনিয়ত মাফ করেন তিনি কে? আজকেও আল্লাহ আমাদের দিকে নজর দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতেও ডাকেন, শুধুমাত্র লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত বাংলাদেশে শবে বরাত বলি, এই রাতে আল্লাহ ডাকে না, সব রাতে আল্লাহ ডাকেন। বিশেষ বিশেষ কিছু রাতে বেশি ডাকেন। আজকেও আল্লাহ ডাকতেছেন আর তার গোলামদেরকে বলতেছেন, আয় আয় আমার দিকে আয়। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, রাতের বেলায় আল্লাহ ডাকেন আর বলেন, আয় আয় গোলাম, দিনের বেলায় গুনাহ করে ফেলেছিস, অন্যায় করে ফেলেছিস, এখন রাত হয়ে গেছে, অন্যায় অবিচার জুলুম করে ফেলেছিস, আমি আল্লাহর কাছে রাত্রি বেলায় মাফ চাইতে দেরি হবে। গুনাহগুলা যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? তাহলে বলেন, আজকের রাত্রে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? দিনের বেলা আল্লাহর একটা ডাক দিবেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। ও গোলাম, রাতের অন্ধকারে দরজা বন্ধ করে একা একা গুনাহ করে ফেলেছিলি, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ জানেও না, বুঝেও নাই, সবাই তোরে অনেক বড় বুজুর্গ মনে করেছে, একা একা গুনাহ করে ফেলেছিলি, চাওয়া মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কে? এই জন্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ মাফ হবে, সব গুনাহ মাফ করবে, চাওয়ার মতো চাইলেই যিনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, কাছে টেনে নিবেন, আদর করবেন তিনি কে? আল্লাহ কেমন মাফ করে একটু আপনাদেরকে একটা উদাহরণ শোনাই। 40 বছর গুনাহ করে ফেলেছে, নবী মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে, আয় আল্লাহ বৃষ্টি দেন, চারদিকে কান্না শুরু হয়ে গেছে। আল্লাহ পাক পরিষ্কার জানায় দিলেন, এমন এক নাফরমান গুনাহগার তোমাদের মধ্যে আছে, 40 বছর ধরে নাফরমানি করে, সে চলে গেলে বৃষ্টি দিব। ও নবী মুসা, তুমি ডাক দিয়ে বলো সে যেন চলে যায়। মুসা আলাইহিস সালাম এমন নবী ছিলেন, বুখারীতে হাদিস আসছে, রাগ করলে চুলগুলা পাগড়ি ব্যাত করে দাঁড়ায় যেত। জোরে করে আল্লাহু আকবার। আচ্ছা চিন্তা করেন তাহলে কিরকম ছিল। এই যে ধরেন আমার যে টুপিটা, এটা অনেক ভারী টুপি, দেখছেন? এরকম একটা টুপির মাঝখান দিয়া ধরেন এদিক দিয়ে চুলগুলা যদি দাঁড়ায় যায়, তাহলে শক্তিশালী কম না বেশি? পাথরে উনি বাড়ি দিয়েছেন, পাথর টুকরা টুকরা হয়ে গেছে।
ওই সময় নিয়ম ছিল একটা জায়গায় গোসল করার সময় কাপড় চোপড় মানুষ রেখে এরপরে গোসল করত। নবী মুসা আলাইহিস সালাম তিনি কাপড় চোপড় রেখে যখন গোসল করতে গেছেন, ঘাটলা থেকে সবাই মনে করছিল যে নবী মুসা আলাইহিস সালাম অন্য ঘাটলায় গিয়ে গোসল করে, কারণ ওনার মনে কোনো সমস্যা আছে। ওই দিন নবী মুসা আলাইহিস সালাম যখন গোসল করতেছেন ঘাটলার মধ্যে, সবাই যেখানে গোসল করে ওইখানে গোসল করতে গিয়ে পাথরের উপরে যখন কাপড় চোপড় রেখে তিনি গোসল করতেছেন, পাথর আস্তে দৌড়ায়া সাধারণ যেই ঘাটলায় নবী মুসা আলাইহিস সালাম গোসল করতেন এইখান থেকে দৌড় শুরু করে সাধারণ মানুষের ঘাটলার কাছে চলে গেছে, যাতে সবাই দেখতে পারে নবী মুসা আলাইহিস সালামের শারীরিক কোনো সমস্যা নাই। জোরে করে আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাম একটা বাড়ি মেরেছে, বুখারীতে হাদিস আসছে, পাথর ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। সেই নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নবী মুসা তুমি ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের কানে কানে ডাকটা পৌঁছায় দিব। বলেন আল্লাহু আকবার। শক্তি সঞ্চয় করে নবী মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, আইয়ুহাল আবদুল আসিম আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা উখরুজ মিন বাইনি আযহুরিনা ফাবিকা মুনিয়ানাল মাতার। হে গুনাহগার পাপিষ্ঠ, 40 বছর ধরে আল্লাহর খেয়ে আল্লাহর পড়ে যেই লোকটা নাফরমানি করেছ, তুমি উঠে চলে যাও। তুমি চলে গেলেই যিনি রহমতের বৃষ্টি দিয়ে দিবেন তিনি কে? লোকটা যখন কান দিয়ে কথাটা শুনছে, ভিতরে একটা বাড়ি লেগে গেছে যে হারে আমার জন্য বৃদ্ধ মানুষগুলা কষ্ট পাবে, জীবজন্তু গুলা কষ্ট পাবে, শিশু বাচ্চাগুলা পানির অভাবে কষ্ট পাবে। তা হয় না রে মালিক, তা হয় না। আমি তো অনেক নাফরমান, 40টা বছর ধরে গুনাহ করেছি, মালিক আমার কি ক্ষমা হয় না? আমার মতো নাফরমানের কি মাফ হবে না? যে না মাত্র ডাক দিয়েছে তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তাআলা একটু আগেই দোয়া করলাম, আপনি বললেন দোয়া কবুল হবে না। এখন কার কারণে দোয়া কবুল হয়েছে? কেউ তো বের হয়ে চলে যায় নাই। কার কারণে বৃষ্টি দিলেন? নবী মুসা আলাইহিস সালাম যখন প্রশ্ন করেছে, আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন, ও নবী মুসা শোনো, যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার একটা বারের তাওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। এই মাহফিলের ভিতরে বসে যদি রমজানের পূর্বক্ষণে তাফসীর মাহফিলে বসে যদি নিয়ত করতে পারেন 40 বছর গুনাহ করে একবার তাওবা করে যদি মাফ পেয়ে যায়, আমাকে আপনাকেও যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছিল, আল্লাহ একটা বার লোকটার চেহারাটা দেখতে চাই, কেমন লোকটা। এক তওবা আল্লাহ আপনি 40 বছরের গুনাহ মাফ করছেন, একটু তার চেহারা দেখতে চাই। এবার আপনাদের কাছে আমার জানতে চাওয়া, লোকটারে দেখাইলে লোকটার দাম বাড়বে না কমবে? সবাই বলেন। দুইটা গ্রুপ হয়ে গেছে, এই গ্রুপ বলতেছে বাড়বে, এই গ্রুপ বলতেছে কমবে। সবাই মিলে বলেন তো, বাড়বে না কমবে? আমার মনে হয় বাড়বে। জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে। কিন্তু চিন্তা করেন আল্লাহর দয়া কেমন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কেমন দয়ালু।
मूसा अलैहिस्सलाम के अल्लाह জানায় দিলেন ইন্নী লাম আফদাহু ওয়া হুয়া ইয়াসিনি আফদাহু ওয়া হুয়া ইউতিউনি। ও নবী মূসা, আমার গোলামকে আমি লজ্জা দেই নাই। 40 বছর যখন নাফরমানি করেছে, একবারের জন্য তোমারে দারোগা বানায়া পাঠায় দেই নাই, ধরে নিয়ে আসো, সবার সামনে লজ্জা দিয়ে দাও, একবারের জন্য লজ্জা দেই নাই। আফদাহু ওয়া হুয়া ইউতিউনি, এখন কি লজ্জা দিব? যখন আমার গোলাম তাওবা করে আমি আল্লাহর দিকে ফিরে এসেছে, আজকের মাহফিলে যদি মালিকের দিকে ফিরে যান, অবশ্যই যিনি আদর করে কবুল করে নেবেন তিনি কে? রমজান আসার আগে 5টা গুনার ব্যাপারে সজাগ হন। জোরে কোন কয়টা? দেখি আঙ্গুলগুলো উঠায় দেখান তো, দেখি কয়টা? সবাই উঠায় না, কে কে উঠায় না একটু দেখি। এই যে চাচা একজন উঠায় না, 2 জন, একজন সুইটারের ভিতরে হাত ঢুকায় রাখছে যে হুজুর আমি উঠাবো না। কেউ এখনো তো উঠায় না, একজন এইভাবে দাঁড়ায় রয়েছে। সবাই মিলে উঠান। কয়টা? এবার হাতগুলা নামান। 1 নম্বরে শিরকের গুনাহ ছেড়ে দেন। আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত অন্যায় করে ফেলবেন, গুনাহ করে ফেলবেন। শিরকের গুনাহ যদি না থাকে, যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহর নবী বলেন, নবীজি বলেন, ওয়ালিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। সব নবীরা দোয়া করেছে, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলা কবুল করে নিয়েছে। ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, আমার গুনাহগার এই উম্মতের জন্য, শাফাআতের জন্য আমি নবী বারবার বিপদে পড়েছি। আল্লাহর কাছে কখনো আমি বলি না আল্লাহ এই বিপদ থেকে বাঁচায় দেন। সব জায়গায় কষ্ট পেয়েছি, কষ্টের পরে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেড়ে দিয়েছি। উম্মতের মায়ার কারণে তৎক্ষণাৎ আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, আমার উম্মত ফলাফল পেয়ে যাবে। দলে দলে যে উম্মত শিরিক করে নাই, তাদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এইবার আসেন 2 নাম্বার, যে অন্যায় আল্লাহ রাগান্বিত হন, ওইটার নাম হিংসা। আমাদের সমাজের ভিতরে মুশাহিন, হিংসা করা ব্যক্তি এখন কম না বেশি? হিংসুক সমাজের ভিতরে এখন আছে? কার কার মনে হিংসা আছে? টান টান করে হাতগুলো উঠান। দেখেন এখানে যারা বলছে সবগুলো আল্লাহর ওলি মানুষ, একজনের মনের ভিতরে কোনো হিংসা নাই। বাবা একটু আগে সাউন্ডটা খুব সুন্দর ছিল, আমি ওইটা দিয়ে তোমার রাখতে বলছিলাম। কথা বলতে যদি কষ্ট হয় তাহলে কথা বলে বেশি ভালো লাগে না। হিংসুক সমাজের ভিতরে এখন হিংসুক আছে না নাই? হিংসুক কাকে বলে? আরেকজনের ভালো যার পছন্দ হয় না, আরেকজনের ভালো যে সহ্য করতে পারে না, তার নাম হিংসুক। সমাজের ভিতরে আছে না নাই? কারো চিংড়ির ঘেরে চিংড়ি আর চিংড়ি হয়েছে। এবার আল্লাহ তাআলা ভালো একটা লাভজনক প্রজেক্ট দিয়েছেন, হঠাৎ করে আপনার মনের ভিতরে হিংসা জাগছে
গিয়ে সেখানে বিষ দিয়ে দিলেন, যাতে করে তার এই পুরা প্রজেক্টটা লস প্রজেক্ট হয়ে যায়। এই যে আপনি একটুখানি বিষ দিয়ে তার প্রজেক্টটাকে লস করায় দিলেন, আপনি লিখে রাখেন আপনার কপালের ভিতরে আপনি আগুন ধরিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এর নামে হিংসা। কেউ একটা বাড়ি করেছে, আপনার সহ্য হয় না, সুন্দর ঘর বানাইছে, সহ্য হয় না, হিংসা বাদ দিয়ে যখন মনের ভিতরে হিংসা আসবে, ভাইটার জন্য দোয়া করতে শিখেন। মন থেকে বলেন, আল্লাহ তারে আপনি দিছেন, আরো দিয়ে দেন, কল্যাণ দিয়েছেন, আরো দিয়ে দেন, সন্তান দিয়েছেন, আরো দিয়ে দেন, ব্যবসা বাণিজ্য দিয়েছেন, আরো দিয়ে দেন। যদি এইভাবে দোয়া করতে পারেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। যিনি দোয়াগুলা কবুল করে নেবেন তিনি কে? এক নাম্বার, মাপ পায় না। রমজান মাস আসতেছে, মাপ পাবে না মুশরিক। জোরে কোন কে? দুই নাম্বারে, মাপ পাবে না হিংসুক। আওয়াজ করে বলেন কে? এবার আবার পরীক্ষা নেই। এক নাম্বার কে? ধর্মে এক নাম্বার মুশরিক। আমাদের সমাজে শিরক আছে না নাই? কবরে যারা সেজদা দেয় এরা কি? না না না, শিরক তো বলে নাই সবাই। মূর্তির সামনে সেজদা দেওয়া কি? কবরের সামনে সেজদা দেওয়া। কবরের চুমু খাওয়া, পীরের কাছে কিছু চাওয়া। কোন পীর জিন্দা হোক আর মুর্দা হোক, টাইটেলওয়ালা পীর হোক, টাইটেল সারা পীর হোক, কাপড়ওয়ালা পীর হোক, কাপড় সারা পীর হোক, কোন পীর কাউকে কিচ্ছু দিতে পারে না। একমাত্র যিনি দিতে পারেন তিনি কে? আঙ্গুলটা একটু উঁচা করে দিয়ে বলেন তো কে? মাশাআল্লাহ, যুবকরা তোমরা একটু বলো তো কে? শুধু দিতে পারেন এমন না। ইন্না আউওয়ালাহু ওয়া আখিরুহু ইনসাহু ওয়া জিন্নাহু, ইন্না আউওয়ালাহু ওয়া আখিরাহু ইনসাহু ওয়া জিন্নাহু কামু ফি সাঈদিন ওয়াহিদিন। সব মানুষগুলা যদি দাঁড়ান, সব জিনগুলা যদি কোন ময়দানে দাঁড়ায় যান, ফাসালা কুল্লা মাসআলাতিন, এক এক করে সব চাওয়াগুলো আল্লাহর কাছে চাইলেন। ফাতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, এক এক করে সবার চাওয়া যদি মালিক পূরণ করে দেয়, মা নাকাসা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। সমুদ্রের ভিতরে একটা সুই ঢুকায়, সুইটা উঠাইলে সমুদ্রের পানির যেমন কোনো ক্ষতি হয় না, টের পায় না। আল্লাহর বান্দার এত বড়, সবার গুনাহ যদি মাফ করে দেয়, একজন একজন করে সবার চাওয়া যদি পুরা করে দেয়, যার ভান্ডার থেকে সামান্য ফুরাবে না তিনি কে? তাহলে বলেন, এক নম্বরে বাদ দিতে হবে শিরক। আওয়াজ করে বলেন কি? রমজান আসার আগে কি বাদ দিবেন? তাহলে কারো কাছে কোনো কিছু চাবেন না। চাবেন কার কাছে? সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে গেলে, এমন কি উটের দড়ি হারায় গেলে অন্য কারো কাছে চাইতো না, নবীজির কাছে গিয়ে চাইতেন না, আল্লাহর কাছে বলতেন। জুতার ফিতা আল্লাহর কাছে চেয়ে নিতেন, উটের দড়ি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতেন। সব যদি গোলাম হয়ে মালিকের কাছে চেয়ে নেই, লক্ষ কোটি বার চাইলেও যিনি দিবেনই দিবেন তিনি কে? हर हमेशा ओ देने को तैयार हो, हर हमेशा ओ देने
को तो यार हो और जो ना मांगे उससे ओ बेजार हो। दुनिया सब मालिकेरा একবার দুইবার তিনবার দিবে, চতুর্থবার যদি যান মালিক গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। হাজার লক্ষ কোটি বার না বিলিয়ন ট্রিলিয়ন বারও যদি মালিকের কাছে চান, যিনি দুনিয়ায়ও দেবেন আখিরাতেও রেখে দিবেন, তিনি কে? দোয়া কবুল হয় তিন ভাবে। কয়ভাবে? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে, বলতে হবে কয়ভাবে, জোরে কয়ভাবে? এক নাম্বার কবুল হবে মুফাজাতান, তৎক্ষণাৎ কবুল। দোয়া করছেন, ঘরের ভিতরে আসতে পারেন না, আপনি দেখছেন দোয়া কবুল হয়ে গেছে। এরকম দোয়া কি আপনাদের জীবনে নাই? একটা লোক এরকম নাই যার এরকম দোয়া নেই। মসজিদে যাচ্ছিলেন, বলতেছিলেন আল্লাহ আমার ছেলেটার জ্বর আসছে, আল্লাহ আপনি যদি ভালো করে দিতেন। আপনি মসজিদ থেকে নামাজটা পড়ে ঘুরান দিয়ে গিয়ে দেখেন ছেলে ভালো হয়ে গেছে। এরকম দোয়া আছে না ভাই? আমি নিজে, আচ্ছা নিজের কথা নিজে বাদই দিলাম, বলবো আমি মিশর যাওয়ার আগে খুব পেরেশান হয়ে গেছিলাম। জগন্নাথে পড়বো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, কোথায় পড়বো? পেরেশান হতে হতে এত পেরেশান হয়ে গেছি, জীবন নিয়ে খুব সন্দিহান হয়ে গেছি, কোথায় যাব? আমি দোয়া করে যেদিন ফিরলাম, এশার নামাজ পড়ে দোয়া করে ফিরেছি, হঠাৎ করে এক বন্ধু ফোন দিয়েছে, আল্লাহ আজহার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ দিবে, বাংলাদেশ থেকে ছাত্রদেরকে নিয়ে যাবে। বিশ্বাস করবেন না, সেই দিন আমি আল্লাহর কাছে এত পরিমাণ কেঁদেছি, আয় আল্লাহ আপনি তো সব দিতে পারেন। জীবনে তৎক্ষণাৎ তেমন বহু দোয়া যিনি কবুল করে নেন, তিনি কে? দুই নাম্বার দোয়া হলো তৎক্ষণাৎ কবুল হয় না, 1 বছর 2 বছর 10 বছর 20 বছর 50 বছর পরে কবুল হয়েছে। ছোটবেলা থেকেই যখন বুঝ আসছে খালি বলতাম আল্লাহ আপনার ঘরটা কি দেখাইবেন না, আল্লাহ আপনার ঘরটা কবে দেখাবেন, আল্লাহ রসুলের মদিনাটা কি দেখাইবেন না। ছোটবেলা থেকে বুঝ আসছে, পর থেকে দোয়া করি। 2015 সন হঠাৎ একদিন একজনের সঙ্গে আমার দেখা হইলো, উনি বলতেছে যে আপনি কি নাম আপনার? আমি বললাম আমার নাম সাদিকুর রহমান আজহারি। বলছে আপনি 10 দিন কি একটু তাফসীর করতে পারবেন? আমি বললাম হ্যাঁ পারবো ইনশাআল্লাহ। কোথায় তাফসীর করতে হবে? বলতেছে অমুক জায়গায়, সালাতুত তারাবির এর পূর্বে আপনি একটু তাফসীর করবেন 10 দিন। আমি বললাম মাশাআল্লাহ ঠিক আছে। গেলাম ওনার এখানে 10 দিন তাফসীর করতে। উনি তাফসীর করার শেষে আমার কাছে বলতেছে হুজুর আপনি কি হজ করছেন? আমি বললাম না, এখন রমজান মাস, এবছর তার করারও কোনো সুযোগ নাই, এখনো হজ করিনি। উনি বলছে যদি হুজুর আমি এই বছরই ব্যবস্থা করে দিতে পারি, আপনি কি হজ করবেন? আমি চিন্তা করলাম আল্লাহ দোয়া তো আপনি কবুল করেন। ওই বছরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, স্বল্প সময়ে রিনিউ করে ভিসা লাগিয়ে বিশেষ কোঠায় আল্লাহ নিয়ে গিয়েছেন, আল্লাহর ঘরটা দেখিয়েছে। আমার কাছে মনে হয়েছে 1 বছর 2 বছর 10 15 20 বছর ধরে চাইবেন, চাওয়ার পরে যিনি কবুল করে নেবেন তিনি কে? আরেকভাবে দোয়া কবুল হবে, জান্নাতের জন্য রেখে দিয়েছেন। সেই দিন আল্লাহ গোলামদেরকে দেখাবেন এই সব তোর জন্য রাখা, সব নিয়ামত তোর জন্য রেখে দিয়েছি। গোলাম বলবে আল্লাহ কেন এত নিয়ামত দিলেন? আল্লাহ বলবে ওই যে দোয়া করেছিলে
ফলাফলগুলা রেখে দিয়েছি। তাহলে একটা কবুল হলো তৎক্ষণাৎ, আরেকটা কবুল হলো একটু দেরিতে, আরেকটা কবুল করে রেখে দিয়েছেন আখিরাতের জন্য। যত দোয়া করলেন লসে পড়েন নাই, সব দোয়াগুলা যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? তবে হালাল দোয়া করা লাগবে। কি দোয়া? আমরা এখন অনেক সময় দোয়া করি হারাম দোয়া, আল্লাহ তার গরুটারে মারিয়ে ফেল দাও। তো গরু মরবে? তো শকুনের মতো দোয়া হয়েছে, গরু মরবে? এই জন্যই মাহফিলে পরিষ্কার করে বলি, এক নম্বরে শিরকের পরে হিংসা আনেন, মন থেকে দোয়াগুলা করেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, যিনি দোয়া কবুল করে নেবেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? এই ধরেন আর 15-20 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দেব, আছেন না আপনারা ইনশাআল্লাহ? আমার পরে না ফজর নামাজ পড়তে আমার জুমা পড়াতে হবে না? ঢাকা যাওয়া লাগবে, জুমা পড়াতে হবে ইনশাআল্লাহ বলেন। আমরা কিন্তু এখন জুমা বারে আছি। কোন বারে? সবাই বলেন জুমআহ, লাইসা জুম্মা। আমরা বলি জুম্মা, জুম্মা মুবারক, এটা ভুল কথা, বলতে হবে জুমআহ। বলেন কি? বলেন জুমআহ অথবা জুমআহ, জুমআহ অথবা জুমআহ, কিন্তু কোনোভাবেই জুম্মা এটা হবে না, এটা ভুল। তা আমরা সঠিকটা বলার চেষ্টা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ রেগে আছেন কয় শ্রেণীর মানুষের উপরে? এক নাম্বার, জোরে কোন, আর জোরে। 2 নাম্বার হিংসা, হিংসা, হিংসা। কিছু লোকের এলাকার ভিতরে নামই হয়ে যায় ও সবচেয়ে হিংসুটটা, ওর চাইতে হিংসুটে ব্যক্তি আর নাই। এরকম লোক আছে না নাই? 3 নাম্বারে দেখবেন জালেমদেরকে আল্লাহ মাফ করবে না। আমাদের সমাজের ভিতরে জালেম আছে না নাই? না না না, এই এলাকায় নাই। হ্যাঁ, এই এলাকায় জালেম থাকলে এত আস্তে আপনারা বলতেন? মৌবগ এলাকায় কোন জালেম টালেম কিছু ছিল না। হ্যাঁ, না না না, এখন কি আর জালেম আছে? তো হুজুর জালেম চিনার কি কোনো আলামত আছে? নাই। কোন আলামত বলে দেন যে জালেম চিনবো কিরাম করে? হ্যাঁ, কি জালেম কেমনে চিনবো? ও মাশাআল্লাহ, একজন আলামত বলে দিছে, হুজুর যে আলেমদের পিছনে লাগে ও জালেম। কথা কি ঠিক না বেঠিক? 100% ঠিক বলছে। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। জালেমদের পাশে ঠেস দিয়া দাঁড়াও না। এটা কি বলে? হেলান, হেলান, হেলান। অনেক জায়গায় ডেলান দিয়া, অনেক জায়গায় হেলান দিয়া, অনেক জায়গায় কাইথুয়া। ঠিক কিনা কর? হে রাসূল, আপনি বলে দেন, নফসের সঙ্গে যারা জুলুম করে ফেলেছ, অন্যায় অবিচার আর অপরাধ গুলা করে ফেলেছ, জেনে রাখো আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। যিনি তোমাদের সব গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? এমনিতেই মাফ করবে না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ তিনি দয়ালু ক্ষমাশীল। সব যিনি ডেকে ডেকে প্রতিনিয়ত মাফ করেন তিনি কে? আজকেও আল্লাহ আমাদের দিকে নজর দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতেও ডাকেন, শুধুমাত্র লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত বাংলাদেশে শবে বরাত বলি, এই রাতে আল্লাহ ডাকে না।
সব রাতে আল্লাহ ডাকেন, বিশেষ বিশেষ কিছু রাতে বেশি ডাকেন। আজকেও আল্লাহ ডাকতেছেন আর তার গোলামদেরকে বলতেছেন, আয় আয় আমার দিকে আয়। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, রাতের বেলায় আল্লাহ ডাকেন আর বলেন, আয় আয় গোলাম, দিনের বেলায় গুনাহ করে ফেলেছিস, অন্যায় করে ফেলেছিস, এখন রাত হয়ে গেছে, অন্যায় অবিচার জুলুম করে ফেলেছিস, আমি আল্লাহর কাছে রাত্রি বেলায় মাফ চাইতে দেরি হবে। গুনাহগুলা যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? তাহলে বলেন, আজকের রাত্রে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? দিনের বেলা আল্লাহর একটা ডাক দিবেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। ও গোলাম, রাতের অন্ধকারে দরজা বন্ধ করে একা একা গুনাহ করে ফেলেছিলি, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ জানেও না, বুঝেও নাই, সবাই তোরে অনেক বড় বুজুর্গ মনে করেছে, একা একা গুনাহ করে ফেলেছিলি, চাওয়া মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কে? এই জন্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ মাফ হবে, সব গুনাহ মাফ করবে, চাওয়ার মতো চাইলেই যিনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, কাছে টেনে নিবেন, আদর করবেন তিনি কে? আল্লাহ কেমন মাফ করে একটু আপনাদেরকে একটা উদাহরণ শোনাই। 40 বছর গুনাহ করে ফেলেছে, নবী মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে, আয় আল্লাহ বৃষ্টি দেন, চারদিকে কান্না শুরু হয়ে গেছে। আল্লাহ পাক পরিষ্কার জানায় দিলেন, এমন এক নাফরমান গুনাহগার তোমাদের মধ্যে আছে, 40 বছর ধরে নাফরমানি করে, সে চলে গেলে বৃষ্টি দিব। ও নবী মুসা, তুমি ডাক দিয়ে বলো সে যেন চলে যায়। মুসা আলাইহিস সালাম এমন নবী ছিলেন, বুখারীতে হাদিস আসছে, রাগ করলে চুলগুলা পাগড়ি ব্যাত করে দাঁড়ায় যেত, জোরে করে আল্লাহু আকবার। আচ্ছা চিন্তা করেন তাহলে কিরকম ছিল। এই যে ধরেন আমার যে টুপিটা, এটা অনেক ভারী টুপি, দেখছেন? এরকম একটা টুপির মাঝখান দিয়া ধরেন এদিক দিয়ে চুলগুলা যদি দাঁড়ায় যায়, তাহলে শক্তিশালী কম না বেশি? পাথরে উনি বাড়ি দিয়েছেন, পাথর টুকরা টুকরা হয়ে গেছে। ওই সময় নিয়ম ছিল একটা জায়গায় গোসল করার সময় কাপড় চোপড় মানুষ রেখে এরপরে গোসল করত। নবী মুসা আলাইহিস সালাম তিনি কাপড় চোপড় রেখে যখন গোসল করতে গেছেন, ঘাটলা থেকে সবাই মনে করছিল যে নবী মুসা আলাইহিস সালাম অন্য ঘাটলায় গিয়ে গোসল করে, কারণ ওনার মনে কোনো সমস্যা আছে। ওই দিন নবী মুসা আলাইহিস সালাম যখন গোসল করতেছেন ঘাটলার মধ্যে, সবাই যেখানে গোসল করে ওইখানে গোসল করতে গিয়ে পাথরের উপরে যখন কাপড় চোপড় রেখে তিনি গোসল করতেছেন, পাথর আস্তে দৌড়ায়া সাধারণ যেই গাটলায় নবী মুসা আলাইহিস সালাম গোসল করতেন এইখান থেকে দৌড় শুরু করে সাধারণ মানুষের গাটলার কাছে চলে গেছে, যাতে সবাই দেখতে পারে নবী মুসা আলাইহিস সালামের শারীরিক কোনো সমস্যা নাই। জোরে করে আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাম একটা বাড়ি মেরেছে, বুখারীতে হাদিস আসছে, পাথর ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। সেই নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নবী মুসা তুমি ডাক দাও,
আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের কানে কানে ডাকটা পৌঁছায় দিব। বলেন আল্লাহু আকবার। শক্তি সঞ্চয় করে নবী মূসা আলাইহিস সালাম ডাক দিলেন, আইয়ুহাল আবদুল আসিম الذي يبارز الله بالمعاصي منذ 40 سنة اخرج من بين أظهرنا فبك منعنا المطر। হে গুনাহগার পাপিষ্ঠ, 40 বছর ধরে আল্লাহর খেয়ে আল্লাহর পরে যেই লোকটা নাফরমানি করেছ, তুমি উঠে চলে যাও। তুমি চলে গেলে যিনি রহমতের বৃষ্টি দিয়ে দিবেন তিনি কে? লোকটা যখন কান দিয়ে কথাটা শুনছে, ভিতরে একটা বাড়ি লেগে গেছে যে হারে, আমার জন্য বৃদ্ধ মানুষগুলা কষ্ট পাবে, জীবজন্তু গুলা কষ্ট পাবে, শিশু বাচ্চাগুলা পানির অভাবে কষ্ট পাবে। তা হয় না রে মালিক, তা হয় না। আমি তো অনেক নাফরমান, 40টা বছর ধরে গুনাহ করেছি, মালিক আমার কি ক্ষমা হয় না? আমার মতো নাফরমানের কি মাফ হবে না? যে না মাত্র ডাক দিয়েছে, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করে দিয়েছে। নবী মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তাআলা একটু আগেই দোয়া করলাম, আপনি বললেন দোয়া কবুল হবে না। এখন কার কারণে দোয়া কবুল হয়েছে? কেউ তো বের হয়ে চলে যায় নাই। কার কারণে বৃষ্টি দিলেন? নবী মূসা আলাইহিস সালাম যখন প্রশ্ন করেছে, আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন, ও নবী মূসা শোনো, যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার একটা বারের তাওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। এই মাহফিলের ভিতরে বসে যদি রমজানের পূর্বক্ষণে তাফসীর মাহফিলে বসে যদি নিয়ত করতে পারেন, 40 বছর গুনাহ করে একবার তাওবা করে যদি মাফ পেয়ে যায়, আমাকে আপনাকেও যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছিল, আল্লাহ একটা বার লোকটার চেহারাটা দেখতে চাই, কেমন লোকটা। এক তওবা আল্লাহ আপনি 40 বছরের গুনাহ মাফ করছেন, একটু তার চেহারা দেখতে চাই। এবার আপনাদের কাছে আমার জানতে চাওয়া, লোকটারে দেখাইলে লোকটার দাম বাড়বে না কমবে? সবাই বলেন। দুইটা গ্রুপ হয়ে গেছে, এই গ্রুপ বলতেছে বাড়বে, এই গ্রুপ বলতেছে কমবে। সবাই মিলে বলেন তো, বাড়বে না কমবে? আমার মনে হয় বাড়বে। জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে। কিন্তু চিন্তা করেন আল্লাহর দয়া কেমন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কেমন দয়ালু। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ জানায়া দিলেন, ইন্নী লাম আফদাহুহু ওয়া হুয়া ইয়াসিনি আফদাহুহু ওয়া হুয়া ইউতিউনি। ও নবী মূসা, আমার গোলামকে আমি লজ্জা দেই নাই। 40 বছর যখন নাফরমানি করেছে, একবারের জন্য তোমারে দারোগা বানায়া পাঠায় দেই নাই, ধরে নিয়ে আসো, সবার সামনে লজ্জা দিয়ে দাও, একবারের জন্য লজ্জা দেই নাই। আফদাহুহু ওয়া হুয়া ইউতিউনি। এখন কি লজ্জা দিব? যখন আমার গোলাম তাওবা করে আমি আল্লাহর দিকে ফিরে এসেছে। আজকের মাহফিলে যদি মালিকের দিকে ফিরে যান, অবশ্যই যিনি আদর করে কবুল করে নেবেন তিনি কে?
রমজান আসার আগে 5টা গুনার ব্যাপারে সজাগ হন। জোরে কোন কয়টা? দেখি আঙ্গুলগুলো উঠায় দেখান তো দেখি কয়টা। সবাই উঠায় না, কে কে উঠায় না একটু দেখি। এই যে চাচা একজন উঠায় না, 2 জন। একজন সুইটারের ভিতরে হাত ঢুকায় রাখছে যে হুজুর আমি উঠাবো না। কেউ এখনো তো উঠায় না। একজন এইভাবে দাঁড়ায় রয়েছে। সবাই মিলে উঠান কয়টা? এবার হাতগুলা নামান। 1 নম্বরে শিরকের গুনাহ ছেড়ে দেন। আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত অন্যায় করে ফেলবেন, গুনাহ করে ফেলবেন। শিরকের গুনাহ যদি না থাকে, যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহর নবী বলেন, নবীজি বলেন, ওয়ালিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। সব নবীরা দোয়া করেছে, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলা কবুল করে নিয়েছে। ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। আমার গুনাহগার এই উম্মতের জন্য, শাফাআতের জন্য আমি নবী বারবার বিপদে পড়েছি। আল্লাহর কাছে কখনো আমি বলি না আল্লাহ এই বিপদ থেকে বাঁচায় দেন। সব জায়গায় কষ্ট পেয়েছি, কষ্টের পরে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেড়ে দিয়েছি। উম্মতের মায়ার কারণে তৎক্ষণাৎ আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, আমার উম্মত ফলাফল পেয়ে যাবে দলে দলে। যে উম্মত শিরিক করে নাই তাদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এইবার আসেন 2 নাম্বার, যে অন্যায় আল্লাহ রাগান্বিত হন ওইটার নাম হিংসা। আমাদের সমাজের ভিতরে মুসাহিব, হিংসা করা ব্যক্তি এখন কম না বেশি? হিংসুক সমাজের ভিতরে এখন আছে? কার কার মনে হিংসা আছে? টান টান করে হাতগুলো উঠান। দেখেন এখানে যারা বলছে সবগুলো আল্লাহর ওলি মানুষ, একজনের মনের ভিতরে কোনো হিংসা নাই। বাবা একটু আগে সাউন্ডটা খুব সুন্দর ছিল, আমি ওইটা দিতে মানে রাখতে বলছিলাম। কথা বলতে যদি কষ্ট হয় তাহলে কথা বলে বেশি ভালো লাগে না। হিংসুক সমাজের ভিতরে এখন হিংসুক আছে না নাই? হিংসুক কাকে বলে? আরেকজনের ভালো যার পছন্দ হয় না, আরেকজনের ভালো যে সহ্য করতে পারে না, তার নাম হিংসুক। সমাজের ভিতরে আছে না নাই? কারো চিংড়ির ঘেরে চিংড়ি আর চিংড়ি হয়েছে। এবার আল্লাহ তাআলা ভালো একটা লাভজনক প্রজেক্ট দিয়েছেন, হঠাৎ করে আপনার মনের ভিতরে হিংসা জাগছে, গিয়ে সেখানে বিষ দিয়ে দিলেন যাতে করে তার এই পুরো প্রজেক্টটা লস প্রজেক্ট হয়ে যায়। এই যে আপনি একটুখানি বিষ দিয়ে তার প্রজেক্টটাকে লস করায় দিলেন, আপনি লিখে রাখেন আপনার কপালের ভিতরে আপনি আগুন ধরিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এর নামে হিংসা। কেউ একটা বাড়ি করেছে, আপনার সহ্য হয় না, সুন্দর ঘর বানাইছে, সহ্য হয় না। হিংসা বাদ দিয়ে যখন মনের ভিতরে হিংসা আসবে, ভাইটার জন্য দোয়া করতে শিখেন। মন থেকে বলেন আল্লাহ তারে আপনি দিছেন, আরো দিয়ে দেন। কল্যাণ দিয়েছেন, আরো দিয়ে দেন। সন্তান দিয়েছেন, আরো দিয়ে দেন। ব্যবসা বাণিজ্য দিয়েছেন, আরো দিয়ে দেন। যদি এইভাবে দোয়া করতে পারেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। যিনি দোয়াগুলা কবুল করে নেবেন তিনি কে?
এক নাম্বার মাপ পায় না, রমজান মাস আসতেছে, মাপ পাবে না মুশরিক। জোরে কোন কে? দুই নাম্বারে মাপ পাবে না হিংসুক। আওয়াজ করে বলেন কে? এবার আবার পরীক্ষা নেই। এক নাম্বার কে? ধর্মে এক নাম্বার মুশরিক। আমাদের সমাজে শিরক আছে না নাই? কবরে যারা সেজদা দেয় এরা কি? না না না, শিরক তো বলে নাই সবাই। মূর্তির সামনে সেজদা দেওয়া কি? কবরের সামনে সেজদা দেওয়া? কবরের চুমু খাওয়া, পীরের কাছে কিছু চাওয়া। কোন পীর জিন্দা হোক আর মুর্দা হোক, টাইটেলওয়ালা পীর হোক, টাইটেল সারা পীর হোক, কাপড়ওয়ালা পীর হোক, কাপড় সারা পীর হোক, কোন পীর কাউকে কিচ্ছু দিতে পারে না। একমাত্র যিনি দিতে পারেন তিনি কে? আঙ্গুলটা একটু উঁচা করে দিয়ে বলেন তো কে? মাশাআল্লাহ, যুবকরা তোমরা একটু বলো তো কে? শুধু দিতে পারেন এমন না। ইন্না আউওয়ালাহু ওয়া আখিরুহু ইনসাহু ওয়া জিন্নাহু, ইন্না আউওয়ালাহু ওয়া আখিরাহু ইনসাহু ওয়া জিন্নাহু কামু ফি সাঈদিন ওয়াহিদিন। সব মানুষগুলা যদি দাঁড়ান, সব জিনগুলা যদি কোন ময়দানে দাঁড়ায় যান, ফাসালা কুল্লা মাসআলাতিন, এক এক করে সব চাওয়াগুলো আল্লাহর কাছে চাইলেন। ফাতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, এক এক করে সবার চাওয়া যদি মালিক পূরণ করে দেয়, মা নাকাসা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। সমুদ্রের ভিতরে একটা সুই ঢুকায়, সুইটা উঠাইলে সমুদ্রের পানির যেমন কোনো ক্ষতি হয় না, টের পায় না। আল্লাহর বান্দার এত বড়, সবার গুনাহ যদি মাফ করে দেয়, একজন একজন করে সবার চাওয়া যদি পুরা করে দেয়, যার ভান্ডার থেকে সামান্য ফুরাবে না তিনি কে? তাহলে বলেন, এক নম্বরে বাদ দিতে হবে শিরক। আওয়াজ করে বলেন কি? রমজান আসার আগে কি বাদ দিবেন? তাহলে কারো কাছে কোনো কিছু চাবেন না। চাবেন কার কাছে? সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে গেলেন, এমন কি উটের দড়ি হারায় গেলে অন্য কারো কাছে চাইতো না, নবীজির কাছে গিয়ে চাইতেন না, আল্লাহর কাছে বলতেন। জুতার ফিতা আল্লাহর কাছে চেয়ে নিতেন, উটের দড়ি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতেন। সব যদি গোলাম হয়ে মালিকের কাছে চেয়ে নেই, লক্ষ কোটি বার চাইলেও যিনি দিবেনই দিবেন তিনি কে? হর হমেশা ও देने को तैयार हो, हर हमेशा ओ देने को तैयार हो, और जो ना मांगे उससे ओ बेजार हो। দুনিয়ার সব মালিকেরা একবার, দুইবার, তিনবার দিবে, চতুর্থবার যদি যান মালিক গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। হাজার লক্ষ কোটি বার না, বিলিয়ন ট্রিলিয়ন বারও যদি মালিকের কাছে চান, যিনি দুনিয়ায়ও দেবেন আখিরাতেও রেখে দিবেন তিনি কে? দোয়া কবুল হয় তিন ভাবে। কয় ভাবে? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে, বলতে হবে কয় ভাবে? জোরে কয় ভাবে? এক নাম্বার কবুল হবে মুফাজাতান, তৎক্ষণাৎ কবুল। দোয়া করছেন, ঘরের ভিতরে আসতে পারেন না, আপনি দেখছেন দোয়া কবুল হয়ে গেছে। এরকম দোয়া কি আপনাদের জীবনে নাই?
একটা লোক এরকম নাই যার এরকম দোয়া নেই। মসজিদে যাচ্ছিলেন, বলতেছিলেন আল্লাহ আমার ছেলেটার জ্বর আসছে, আল্লাহ আপনি যদি ভালো করে দিতেন। আপনি মসজিদ থেকে নামাজটা পড়ে ঘুরান দিয়ে গিয়ে দেখেন ছেলে ভালো হয়ে গেছে। এরকম দোয়া আছে না ভাই? আমি নিজে, আচ্ছা নিজের কথা নিজে বাদই দিলাম, বলবো আমি মিশর যাওয়ার আগে খুব পেরেশান হয়ে গেছিলাম। জগন্নাথে পড়বো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, কোথায় পড়বো? পেরেশান হতে হতে এত পেরেশান হয়ে গেছি, জীবন নিয়ে খুব সন্দিহান হয়ে গেছি, কোথায় যাব? আমি দোয়া করে যেদিন ফিরলাম, এশার নামাজ পড়ে দোয়া করে ফিরেছি, হঠাৎ করে এক বন্ধু ফোন দিয়েছে, আল্লাহ আজহার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ দিবে, বাংলাদেশ থেকে ছাত্রদেরকে নিয়ে যাবে। বিশ্বাস করবেন না, সেই দিন আমি আল্লাহর কাছে এত পরিমাণ কেঁদেছি, আয় আল্লাহ আপনি তো সব দিতে পারেন। জীবনে তৎক্ষণাৎ তেমন বহু দোয়া যিনি কবুল করে নেন তিনি কে? 2 নাম্বার দোয়া হলো তৎক্ষণাৎ কবুল হয় না, 1 বছর 2 বছর 10 বছর 20 বছর 50 বছর পরে কবুল হয়েছে। ছোটবেলা থেকেই যখন বুঝ আসছে খালি বলতাম আল্লাহ আপনার ঘরটা কি দেখাইবেন না, আল্লাহ আপনার ঘরটা কবে দেখাবেন, আল্লাহ রসুলের মদিনাটা কি দেখাইবেন না। ছোটবেলা থেকে বুঝ আসছে, পর থেকে দোয়া করি। 2015 সন হঠাৎ একদিন একজনের সঙ্গে আমার দেখা হইলো, উনি বলতেছে যে আপনি কি নাম আপনার? তাই বললাম আমার নাম সাদিকুর রহমান আজহারি। বলছে আপনি 10 দিন কি একটু তাফসীর করতে পারবেন? আমি বললাম হ্যাঁ পারবো ইনশাল্লাহ। কোথায় তাফসীর করতে হবে? বলতেছে অমুক জায়গায়, সালাতুত তারাবির এর পূর্বে আপনি একটু তাফসীর করবেন 10 দিন। আমি বললাম মাশাআল্লাহ ঠিক আছে। গেলাম ওনার এখানে 10 দিন তাফসীর করতে। উনি তাফসীর করার শেষে আমার কাছে বলতেছে হুজুর আপনি কি হজ করছেন? আমি বললাম না, এখন রমজান মাস, এবছর তার করারও কোনো সুযোগ নাই, এখনো হজ করিনি। উনি বলছে যদি হুজুর আমি এই বছরই ব্যবস্থা করে দিতে পারি, আপনি কি হজ করবেন? আমি চিন্তা করলাম আল্লাহ দোয়া তো আপনি কবুল করেন। ওই বছরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, স্বল্প সময়ে রিনিউ করে ভিসা লাগিয়ে বিশেষ কোঠায় আল্লাহ নিয়ে গিয়েছেন, আল্লাহর ঘরটা দেখিয়েছে। আমার কাছে মনে হয়েছে 1 বছর 2 বছর 10 15 20 বছর ধরে চাইবেন, চাওয়ার পরে যিনি কবুল করে নেবেন তিনি কে? আরেকভাবে দোয়া কবুল হবে, জান্নাতের জন্য রেখে দিয়েছেন। সেই দিন আল্লাহ গোলামদেরকে দেখাবেন এই সব তোর জন্য রাখা, সব নিয়ামত তোর জন্য রেখে দিয়েছি। গোলাম বলবে আল্লাহ কেন এত নিয়ামত দিলেন? আল্লাহ বলবে ওই যে দোয়া করেছিলে ফলাফল গুলা রেখে দিয়েছি। তাহলে একটা কবুল হলো তৎক্ষণাৎ, আরেকটা কবুল হলো একটু দেরিতে, আরেকটা কবুল করে রেখে দিয়েছেন আখিরাতের জন্য। যত দোয়া করলেন লসে পড়েন নাই, সব দোয়াগুলা যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? তবে হালাল দোয়া করা লাগবে। কি দোয়া? আমরা এখন অনেক সময় দোয়া করি হারাম দোয়া, আল্লাহ তার গরুটারে মারিয়ে ফেল দাও। তো গরু মরবে? তো শকুনের মতো দোয়া হয়েছে, গরু মরবে? এই জন্যই মাহফিলে পরিষ্কার করে বলি, 1 নম্বরে শিরকের পরে হিংসা ছাড়েন, মন থেকে দোয়াগুলা করেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, যিনি দোয়া কবুল করে নেবেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? এই ধরেন আর 15-20 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দেব, আছেন না আপনারা ইনশাআল্লাহ?
আমার পরে না ফজর নামাজ পড়তে আমার জুমা পড়াতে হবে না, ঢাকা যাওয়া লাগবে, জুমা পড়াতে হবে ইনশাল্লাহ বলেন। আমরা কিন্তু এখন জুমা বারে আছি। কোন বারে? সবাই বলেন জুমআহ, লাইসা জুম্মা। আমরা বলি জুম্মা, জুম্মা মুবারক, এটা ভুল কথা, বলতে হবে জুমআহ। বলেন কি? বলেন জুমআহ অথবা জুমআহ, জুমআহ অথবা জুমআহ, কিন্তু কোনোভাবেই জুম্মা এটা হবে না, এটা ভুল। তা আমরা সঠিকটা বলার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ রেগে আছেন কয় শ্রেণীর মানুষের উপরে? এক নাম্বার, জোরে কোন আর জোরে। দুই নাম্বার, হিংসা হিংসা হিংসা। কিছু লোকের এলাকার ভিতরে নামই হয়ে যায় ও সবচেয়ে হিংসুটটা, ওর চাইতে হিংসুটে ব্যক্তি আর নাই, এরকম লোক আছে না নাই? তিন নাম্বারে দেখবেন জালেমদেরকে আল্লাহ মাফ করবে না। আমাদের সমাজের ভিতরে জালেম আছে না নাই? না না না, এই এলাকায় নাই। হ্যাঁ, এই এলাকায় জালেম থাকলে এত আস্তে আপনারা বলতেন? মৌবগ এলাকায় কোনো জালেম টালেম কিছু ছিল না। হ্যাঁ, না না না, এখন কি আর জালেম আছে? তো হুজুর জালেম চিনার কি কোনো আলামত আছে? নাই। কোন আলামত বলে দেন যে জালেম চিনবো কিরাম করে? হ্যাঁ, কি জালেম কেমনে চিনবো? ও মাশাআল্লাহ, একজন আলামত বলে দিছে হুজুর, যে আলেমদের পিছনে লাগে ও জালেম। কথা কি ঠিক না বে? ঠিক, 100% ঠিক বলছে। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। জালেমদের পাশে ঠেস দিয়া দাঁড়াও না। এটা কি বলে? হেলান হেলান হেলান। অনেক জায়গায় ডেলান দিয়া, অনেক জায়গায় হেলান দিয়া, অনেক জায়গায় কাইট হইয়া। ঠিক কিনা কর? আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দেন, নফসের সঙ্গে যারা জুলুম করে ফেলেছ, অন্যায় অবিচার আর অপরাধ গুলা করে ফেলেছ, জেনে রাখো আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। যিনি তোমাদের সব গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? এমনিতেই মাফ করবে না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ তিনি দয়ালু ক্ষমাশীল। সব যিনি ডেকে ডেকে প্রতিনিয়ত মাফ করেন তিনি কে? আজকেও আল্লাহ আমাদের দিকে নজর দিয়ে রেখেছেন। বাবারা, যে বসবো আর উঠবো না, মেহরবানি করে উঠা বসা করবো না। সবাই মনোযোগের সাথে শুনি। ওয়াজের ভিতরে এখন ওয়াজ কতটুকু হয় আমি জানি না। আজকে চিন্তা করছি ওয়াজের ভিতরে ওয়াজই হওয়া উচিত। ওয়াজের ভিতরে এখন আমরা চিল্লাফাল্লাটা বেশি করি,
মৌলিক বিষয়ভিত্তিক আলোচনাটা একেবারেই কম করি। এটা কি ঠিক না বেঠিক? আপনারা তো একজনও ঠিকঠাক কিছু বললেন না। না না, সবাই একটু জোরে সোরে কন, কথাটা কি ঠিক? তো হুজুরদেরকে আপনারা ধরেন না কেন? হুজুর কি আপনি কি ওয়াজটা শুরু করেছেন কি? যেখানে হুজুররা ভুল করবে লোকমা দিয়ে দিবেন, তবে আদবের সহিত। ঠিক আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতেও ডাকেন, শুধুমাত্র লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত বাংলাদেশে শবে বরাত বলি, এই রাতে আল্লাহ ডাকে না। সব রাতে আল্লাহ ডাকেন, বিশেষ বিশেষ কিছু রাতে বেশি ডাকেন। আজকেও আল্লাহ ডাকতেছেন আর তার গোলামদেরকে বলতেছেন, আয় আয় আমার দিকে আয়। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। একটু সাউন্ডটা বাড়ায় দেন বাবা। এই দুই সাইডের যে সাউন্ডটা বক্সটা, এটা বাড়াই দিলে আমার কানের মধ্যে আওয়াজটা বেশি লাগে। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, রাতের বেলায় আল্লাহ ডাকেন আর বলেন, আয় আয় গোলাম, দিনের বেলায় গুনাহ করে ফেলেছিস, অন্যায় করে ফেলেছিস, এখন রাত হয়ে গেছে, খুব সুন্দর আছে, এখন খুব সুন্দর হয়েছে। অন্যায় অবিচার জুলুম করে ফেলেছিস, আমি আল্লাহর কাছে রাত্রিবেলায় মাফ চাইতে দেরি হবে। গুনাহগুলো যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? তাহলে বলেন, আজকের রাত্রে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? একজন উঠে গেছেন, মাদ্রাসার ছাত্র, বাজান বসেন, গুনাহ মাফের দরকার আছে আমগো সবার। মাশাআল্লাহ, সেও বসে পড়ছে, কিন্তু মনে মনে বদদোয়া দিতেছে, দেখছস? হুজুরে আবার আমারে উঠতে গেলাম, উঠতে দিল না। আচ্ছা বলেন তো, এখন যদি আমরা উঠা বসা করি, অমনোযোগী থাকি, আল্লাহ খুশি হবে না বেজার হবে? দিনের বেলা আল্লাহর একটা ডাক দিবেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। ও গোলাম, রাতের অন্ধকারে দরজা বন্ধ করে একা একা গুনাহ করে ফেলেছিলি, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ জানেও না, বুঝেও নাই, সবাই তোরে অনেক বড় বুজুর্গ মনে করেছে, একা একা গুনাহ করে ফেলেছিলি, চাওয়া মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কে? এই জন্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ মাফ হবে, সব গুনাহ মাফ করবে, চাওয়ার মতো চাইলেই যিনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, কাছে টেনে নিবেন, আদর করবেন তিনি কে? আল্লাহ কেমন মাফ করে একটু আপনাদেরকে একটা উদাহরণ শোনাই। 40 বছর গুনাহ করে ফেলেছে, নবী মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে, আয় আল্লাহ বৃষ্টি দেন, চারদিকে কান্না শুরু হয়ে গেছে। আল্লাহ পাক পরিষ্কার জানায়া দিলেন, এমন এক নাফরমান গুনাহগার তোমাদের মধ্যে আছে, 40 বছর ধরে নাফরমানি করে, সে চলে গেলে বৃষ্টি দিব। ও নবী মুসা, তুমি ডাক দিয়ে বলো সে যেন চলে যায়। মুসা আলাইহিস সালাম এমন নবী ছিলেন, বুখারীতে হাদিস আসছে, রাগ করলে চুলগুলা পাগড়ি ব্যাট করে দাঁড়ায় যেত, জোরে করে আল্লাহু আকবার। আচ্ছা চিন্তা করেন তাহলে কিরকম ছিল। এই যে ধরেন আমার যে টুপিটা,
এটা অনেক ভারী টুপি দেখছেন, এরকম একটা টুপির মাঝখান দিয়া ধরেন এদিক দিয়ে চুলগুলা যদি ধারায় যায়, শক্তিশালী কম না বেশি? পাথরে উনি বাড়ি দিয়েছেন, পাথর টুকরা টুকরা হয়ে গেছে। ওই সময় নিয়ম ছিল একটা জায়গায় গোসল করার সময় কাপড় চোপড় মানুষ রেখে এরপরে গোসল করত। নবী মুসা আলাইহিস সালাম তিনি কাপড় চোপড় রেখে যখন গোসল করতে গেছেন, ঘাটলা থেকে সবাই মনে করছিল যে নবী মুসা আলাইহিস সালাম অন্য ঘাটলায় গিয়ে গোসল করে, কারণ ওনার মনে কোনো সমস্যা আছে। ওই দিন নবী মুসা আলাইহিস সালাম যখন গোসল করতেছেন ঘাটলার মধ্যে, সবাই যেখানে গোসল করে ওইখানে গোসল করতে গিয়ে পাথরের উপরে যখন কাপড় চোপড় রেখে তিনি গোসল করতেছেন, পাথর আস্তে দৌড়ায়া সাধারণ যেই ঘাটলায় নবী মুসা আলাইহিস সালাম গোসল করতেন এইখান থেকে দৌড় শুরু করে সাধারণ মানুষের ঘাটলার কাছে চলে গেছে, যাতে সবাই দেখতে পারে নবী মুসা আলাইহিস সালামের শারীরিক কোনো সমস্যা নাই। জোরে করে আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাম একটা বাড়ি মেরেছে, বুখারীতে হাদিস আসছে, পাথর ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। সেই নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নবী মুসা তুমি ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের কানে কানে ডাকটা পৌঁছায় দিব। বলেন আল্লাহু আকবার। শক্তি সঞ্চয় করে নবী মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, আইয়ুহাল আবদুল আসিম আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা উখরুজ মিন বাইনি আযহুরিনা ফাবিকা মুনিয়ানাল মাতার। হে গুনাহগার পাপিষ্ঠ, 40 বছর ধরে আল্লাহর খেয়ে আল্লাহর পড়ে যেই লোকটা নাফরমানি করেছ, তুমি উঠে চলে যাও। তুমি চলে গেলে যিনি রহমতের বৃষ্টি দিয়ে দিবেন তিনি কে? লোকটা যখন কান দিয়ে কথাটা শুনছে, ভিতরে একটা বাড়ি লেগে গেছে যে হারে আমার জন্য বৃদ্ধ মানুষগুলা কষ্ট পাবে, জীবজন্তু গুলা কষ্ট পাবে, শিশু বাচ্চাগুলা পানির অভাবে কষ্ট পাবে। তা হয় না রে মালিক, তা হয় না। আমি তো অনেক নাফরমান, 40টা বছর ধরে গুনাহ করেছি, মালিক আমার কি ক্ষমা হয় না? আমার মতো নাফরমানের কি মাফ হবে না? যে না মাত্র ডাক দিয়েছে তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তাআলা একটু আগেই দোয়া করলাম, আপনি বললেন দোয়া কবুল হবে না। এখন কার কারণে দোয়া কবুল হয়েছে? কেউ তো বের হয়ে চলে যায় নাই। কার কারণে বৃষ্টি দিলেন? নবী মুসা আলাইহিস সালাম যখন প্রশ্ন করেছে, আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন, ও নবী মুসা শোনো, যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার একটা বারের তাওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। এই মাহফিলের ভিতরে বসে যদি রমজানের পূর্বক্ষণে তাফসীর মাহফিলে বসে যদি নিয়ত করতে পারেন 40 বছর গুনাহ করে একবার তাওবা করে যদি মাফ পেয়ে যায়, আমাকে আপনাকেও যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছিল, আল্লাহ একটা বার লোকটার চেহারাটা দেখতে চাই, কেমন লোকটা। এক তওবা আল্লাহ আপনি 40 বছরের গুনাহ মাফ করছেন, একটু তার চেহারা দেখতে চাই। এবার আপনাদের কাছে আমার জানতে চাওয়া, লোকটারে দেখাইলে লোকটার দাম বাড়বে না কমবে? সবাই বলেন। দুইটা গ্রুপ হয়ে গেছে, এই গ্রুপ বলতেছে বাড়বে, এই গ্রুপ বলতেছে কমবে। সবাই মিলে বলেন তো, বাড়বে না কমবে?
আমার মনে হয় বাড়বে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে। কিন্তু চিন্তা করেন আল্লাহর দয়া কেমন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ কেমন দয়ালু। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ জানায়া দিলেন, ইন্নী লাম আফদাহু ওয়া হুয়া ইয়াসিনি আফদাহু ওয়া হুয়া ইউতিউনি। ও নবী মূসা, আমার গোলামকে আমি লজ্জা দেই নাই। 40 বছর যখন নাফরমানি করেছে, একবারের জন্য তোমারে দারোগা বানায়া পাঠায় দেই নাই, ধরে নিয়ে আসো, সবার সামনে লজ্জা দিয়ে দাও, একবারের জন্য লজ্জা দেই নাই। আফদাহু ওয়া হুয়া ইউতিউনি, এখন কি লজ্জা দিব যখন আমার গোলাম তাওবা করে আমি আল্লাহর দিকে ফিরে এসেছে। আজকের মাহফিলে যদি মালিকের দিকে ফিরে যান, অবশ্যই যিনি আদর করে কবুল করে নেবেন তিনি কে? রমজান আসার আগে 5টা গুনার ব্যাপারে সজাগ হন। জোরে কোন কয়টা? দেখি আঙ্গুলগুলো উঠায় দেখান তো, দেখি কয়টা। সবাই উঠায় না, কে কে উঠায় না একটু দেখি। এই যে চাচা একজন উঠায় না, 2 জন, একজন সুইটারের ভিতরে হাত ঢুকায় রাখছে যে হুজুর আমি উঠাবো না। কেউ এখনো তো উঠায় না, একজন এইভাবে দাঁড়ায় রয়েছে। সবাই মিলে উঠান। কয়টা? এবার হাতগুলা নামান। 1 নম্বরে শিরকের গুনাহ ছেড়ে দেন। আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত অন্যায় করে ফেলবেন, গুনাহ করে ফেলবেন। শিরকের গুনাহ যদি না থাকে, যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহর নবী বলেন, নবীজি বলেন, ওয়ালিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, সব নবীরা দোয়া করেছে, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলা কবুল করে নিয়েছে। ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, আমার গুনাহগার এই উম্মতের জন্য, শাফাআতের জন্য আমি নবী বারবার বিপদে পড়েছি। আল্লাহর কাছে কখনো আমি বলি না আল্লাহ এই বিপদ থেকে বাঁচায় দেন। সব জায়গায় কষ্ট পেয়েছি, কষ্টের পরে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেড়ে দিয়েছি। উম্মতের মায়ার কারণে তৎক্ষণাৎ আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, আমার উম্মত ফলাফল পেয়ে যাবে দলে দলে। যে উম্মত শিরিক করে নাই, তাদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এইবার আসেন 2 নাম্বার, যে অন্যায় আল্লাহ রাগান্বিত হন, ওইটার নাম হিংসা। আমাদের সমাজের ভিতরে মুশাহিন, হিংসা করা ব্যক্তি এখন কম না বেশি? হিংসুক সমাজের ভিতরে এখন আছে? কার কার মনে হিংসা আছে? টান টান করে হাতগুলো উঠান। দেখেন এখানে যারা বলছে সবগুলো আল্লাহর ওলি মানুষ, একজনের মনের ভিতরে কোনো হিংসা নাই। বাবা একটু আগে সাউন্ডটা খুব সুন্দর ছিল, আমি ওইটা দিয়ে তোমার রাখতে বলছিলাম। কথা বলতে যদি কষ্ট হয় তাহলে কথা বলে বেশি ভালো লাগে না। হিংসুক সমাজের ভিতরে এখন হিংসুক আছে না নাই? হিংসুক কাকে বলে? আরেকজনের ভালো যার পছন্দ হয় না,
আরেকজনের ভালো যে সহ্য করতে পারে না, তার নাম হিংসুক। সমাজের ভিতরে আছে না নাই? কারো চিংড়ির ঘেরে চিংড়ি আর চিংড়ি হয়েছে। এবার আল্লাহ তাআলা ভালো একটা লাভজনক প্রজেক্ট দিয়েছেন, হঠাৎ করে আপনার মনের ভিতরে হিংসা জাগছে, গিয়ে সেখানে বিষ দিয়ে দিলেন, যাতে করে তার এই পুরা প্রজেক্টটা লস প্রজেক্ট হয়ে যায়। এই যে আপনি একটুখানি বিষ দিয়ে তার প্রজেক্টটাকে লস করায় দিলেন, আপনি লিখে রাখেন আপনার কপালের ভিতরে আপনি আগুন ধরিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এর নামে হিংসা। কেউ একটা বাড়ি করেছে, আপনার সহ্য হয় না, সুন্দর ঘর বানাইছে, সহ্য হয় না, হিংসা বাদ দিয়ে যখন মনের ভিতরে হিংসা আসবে, ভাইটার জন্য দোয়া করতে শিখেন। মন থেকে বলেন, আল্লাহ তারে আপনি দিছেন, আরো দিয়ে দেন। কল্যাণ দিয়েছেন, আরো দিয়ে দেন। সন্তান দিয়েছেন, আরো দিয়ে দেন। ব্যবসা বাণিজ্য দিয়েছেন, আরো দিয়ে দেন। যদি এইভাবে দোয়া করতে পারেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। যিনি দোয়াগুলা কবুল করে নেবেন তিনি কে? এক নাম্বার মাপ পায় না, রমজান মাস আসতেছে, মাপ পাবে না মুশরিক। জোরে কোন কে? দুই নাম্বারে মাপ পাবে না হিংসুক। আওয়াজ করে বলেন কে? এবার আবার পরীক্ষা নেই। এক নাম্বার কে? ধর্মে এক নাম্বার মুশরিক। আমাদের সমাজে শিরক আছে না নাই? কবরে যারা সেজদা দেয় এরা কি? না না না, শিরক তো বলে নাই সবাই। মূর্তির সামনে সেজদা দেওয়া কি? কবরের সামনে সেজদা দেওয়া। কবরের চুমু খাওয়া, পীরের কাছে কিছু চাওয়া। কোন পীর জিন্দা হোক আর মুর্দা হোক, টাইটেলওয়ালা পীর হোক, টাইটেল সারা পীর হোক, কাপড়ওয়ালা পীর হোক, কাপড় সারা পীর হোক, কোন পীর কাউকে কিচ্ছু দিতে পারে না। একমাত্র যিনি দিতে পারেন তিনি কে? আঙ্গুলটা একটু উঁচা করে দিয়ে বলেন তো কে? মাশাআল্লাহ, যুবকরা তোমরা একটু বলো তো কে? শুধু দিতে পারেন এমন না। ইন্না আউওয়ালাহু ওয়া আখিরুহু ইনসাহু ওয়া জিন্নাহু, ইন্না আউওয়ালাহু ওয়া আখিরাহু ইনসাহু ওয়া জিন্নাহু কামু ফি সাঈদিন ওয়াহিদিন। সব মানুষগুলা যদি দাঁড়ান, সব জিনগুলা যদি কোন ময়দানে দাঁড়ায় যান, ফাসালা কুল্লা মাসআলাতিন, এক এক করে সব চাওয়াগুলো আল্লাহর কাছে চাইলেন। ফাতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, এক এক করে সবার চাওয়া যদি মালিক পূরণ করে দেয়, মা নাকাসা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। সমুদ্রের ভিতরে একটা সুই ঢুকায়, সুইটা উঠাইলে সমুদ্রের পানির যেমন কোনো ক্ষতি হয় না, টের পায় না। আল্লাহর ভান্ডার এত বড়, সবার গুনাহ যদি মাফ করে দেয়, একজন একজন করে সবার চাওয়া যদি পুরা করে দেয়, যার ভান্ডার থেকে সামান্য ফুরাবে না তিনি কে? তাহলে বলেন, এক নম্বরে বাদ দিতে হবে শিরক। আওয়াজ করে বলেন কি? রমজান আসার আগে কি বাদ দিবেন? তাহলে কারো কাছে কোনো কিছু চাবেন না। চাবেন কার কাছে? সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে গেলে, এমন কি উটের দড়ি হারায় গেলে অন্য কারো কাছে চাইতো না, নবীজির কাছে গিয়ে চাইতেন না, আল্লাহর কাছে বলতেন। জুতার ফিতা আল্লাহর কাছে চেয়ে নিতেন, উটের দড়ি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতেন। সব যদি গোলাম হয়ে মালিকের কাছে চেয়ে নেই,
লক্ষ কোটি বার চাইলেও যিনি দিবেনই দিবেন তিনি কে? हर हमेशा ओ देने को तैयार हो, हर हमेशा ओ देने को तैयार हो, और जो ना मांगे उससे ओ बेजार हो। দুনিয়ার সব মালিকেরা একবার দুইবার তিনবার দিবে, চতুর্থবার যদি যান মালিক গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। হাজার লক্ষ কোটি বার না, বিলিয়ন ট্রিলিয়ন বারও যদি মালিকের কাছে চান, যিনি দুনিয়ায়ও দেবেন আখিরাতেও রেখে দিবেন তিনি কে? দোয়া কবুল হয় তিন ভাবে। কয়ভাবে? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে, বলতে হবে কয়ভাবে? জোরে কয়ভাবে? এক নাম্বার কবুল হবে মুফাজাতান, তৎক্ষণাৎ কবুল। দোয়া করছেন, ঘরের ভিতরে আসতে পারেন না, আপনি দেখছেন দোয়া কবুল হয়ে গেছে। এরকম দোয়া কি আপনাদের জীবনে নাই? একটা লোক এরকম নাই যার এরকম দোয়া নেই। মসজিদে যাচ্ছিলেন, বলতেছিলেন আল্লাহ আমার ছেলেটার জ্বর আসছে, আল্লাহ আপনি যদি ভালো করে দিতেন। আপনি মসজিদ থেকে নামাজটা পড়ে ঘুরান দিয়ে গিয়ে দেখেন ছেলে ভালো হয়ে গেছে। এরকম দোয়া আছে না ভাই? আমি নিজে, আচ্ছা নিজের কথা নিজে বাদই দিলাম, বলবো আমি মিশর যাওয়ার আগে খুব পেরেশান হয়ে গেছিলাম। জগন্নাথে পড়বো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, কোথায় পড়বো? পেরেশান হতে হতে এত পেরেশান হয়ে গেছি, জীবন নিয়ে খুব সন্দিহান হয়ে গেছি, কোথায় যাব? আমি দোয়া করে যেদিন ফিরলাম, এশার নামাজ পড়ে দোয়া করে ফিরেছি, হঠাৎ করে এক বন্ধু ফোন দিয়েছে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ দিবে, বাংলাদেশ থেকে ছাত্রদেরকে নিয়ে যাবে। বিশ্বাস করবেন না, সেই দিন আমি আল্লাহর কাছে এত পরিমাণ কেঁদেছি, আয় আল্লাহ আপনি তো সব দিতে পারেন। জীবনে তৎক্ষণাৎ তেমন বহু দোয়া যিনি কবুল করে নেন তিনি কে? দুই নাম্বার দোয়া হলো তৎক্ষণাৎ কবুল হয় না, 1 বছর 2 বছর 10 বছর 20 বছর 50 বছর পরে কবুল হয়েছে। ছোটবেলা থেকেই যখন বুঝ আসছে খালি বলতাম আল্লাহ আপনার ঘরটা কি দেখাইবেন না, আল্লাহ আপনার ঘরটা কবে দেখাবেন, আল্লাহ রসুলের মদিনাটা কি দেখাইবেন না। ছোটবেলা থেকে বুঝ আসছে, পর থেকে দোয়া করি। 2015 সন হঠাৎ একদিন একজনের সঙ্গে আমার দেখা হইলো, উনি বলতেছে যে আপনি কি নাম আপনার? তাই বললাম আমার নাম সাদিকুর রহমান আজহারি। বলছে আপনি 10 দিন কি একটু তাফসীর করতে পারবেন? আমি বললাম হ্যাঁ পারবো ইনশাআল্লাহ। কোথায় তাফসীর করতে হবে? বলতেছে অমুক জায়গায়, সালাতুত তারাবির এর পূর্বে আপনি একটু তাফসীর করবেন 10 দিন। আমি বললাম মাশাআল্লাহ ঠিক আছে। গেলাম ওনার এখানে 10 দিন তাফসীর করতে। উনি তাফসীর করার শেষে আমার কাছে বলতেছে হুজুর আপনি কি হজ করছেন? আমি বললাম না, এখন রমজান মাস, এই বছর তার করারও কোনো সুযোগ নাই, এখনো হজ করিনি। উনি বলছে যদি হুজুর আমি এই বছরই ব্যবস্থা করে দিতে পারি, আপনি কি হজ করবেন? আমি চিন্তা করলাম আল্লাহ দোয়া তো আপনি কবুল করেন। ওই বছরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, স্বল্প সময়ে রিনিউ করে ভিসা লাগিয়ে বিশেষ কোঠায় আল্লাহ নিয়ে গিয়েছেন, আল্লাহর ঘরটা দেখিয়েছে। আমার কাছে মনে হয়েছে 1 বছর 2 বছর 10 15 20 বছর ধরে চাইবেন, চাওয়ার পরে যিনি কবুল করে নেবেন তিনি কে? আরেকভাবে দোয়া কবুল হবে, জান্নাতের জন্য রেখে দিয়েছেন।
সেই দিন আল্লাহ গোলামদেরকে দেখাবে এই সব তোর জন্য রাখা, সব নিয়ামত তোর জন্য রেখে দিয়েছি। গোলাম বলবে আল্লাহ কেন এত নিয়ামত দিলেন? আল্লাহ বলবে ওই যে দোয়া করেছিলে ফলাফল গুলা রেখে দিয়েছি। তাহলে একটা কবুল হলো তৎক্ষণাৎ, আরেকটা কবুল হলো একটু দেরিতে, আরেকটা কবুল করে রেখে দিয়েছেন আখিরাতের জন্য। যত দোয়া করলেন লসে পড়েন নাই, সব দোয়াগুলা যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? তবে হালাল দোয়া করা লাগবে। কি দোয়া? আমরা এখন অনেক সময় দোয়া করি হারাম দোয়া, আল্লাহ তার গরুটারে মারিয়ে ফেল দাও। তো গরু মরবে? তো শকুনের মতো দোয়া হয়েছে, গরু মরবে? এই জন্যই মাহফিলে পরিষ্কার করে বলি, এক নম্বরে শিরকের পরে হিংসা আসারেন, মন থেকে দোয়াগুলা করেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, যিনি দোয়া কবুল করে নেবেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? এই ধরেন আর 15-20 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দেব, আছেন না আপনারা ইনশাআল্লাহ? আমার পরে না ফজর নামাজ পড়তে আমার জুমা পড়াতে হবে না? ঢাকা যাওয়া লাগবে, জুমা পড়াতে হবে ইনশাআল্লাহ বলেন। আমরা কিন্তু এখন জুমা বারে আছি। কোন বারে? সবাই বলেন জুমআহ, লাইসা জুম্মা। আমরা বলি জুম্মা, জুম্মা মুবারক, এটা ভুল কথা, বলতে হবে জুমআহ। বলেন কি? বলেন জুমআহ অথবা জুমআহ, জুমআহ অথবা জুমআহ, কিন্তু কোনোভাবেই জুম্মা এটা হবে না, এটা ভুল। তা আমরা সঠিকটা বলার চেষ্টা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ রেগে আছেন কয় শ্রেণীর মানুষের উপরে? এক নাম্বার, জোরে কোন, আর জোরে। 2 নাম্বার হিংসা, হিংসা, হিংসা। কিছু লোকের এলাকার ভিতরে নামই হয়ে যায় ও সবচেয়ে হিংসুটটা, ওর চাইতে হিংসুটে ব্যক্তি আর নাই। এরকম লোক আছে না নাই? 3 নাম্বারে দেখবেন জালেমদেরকে আল্লাহ মাফ করবে না। আমাদের সমাজের ভিতরে জালেম আছে না নাই? না না না, এই এলাকায় নাই। হ্যাঁ, এই এলাকায় জালেম থাকলে এত আস্তে আপনারা বলতেন? মৌবগ এলাকায় কোনো জালেম টালেম কিছু ছিল না। হ্যাঁ, না না না, এখন কি আর জালেম আছে? তো হুজুর জালেম চিনার কি কোনো আলামত আছে? নাই। কোনো আলামত বলে দেন যে জালেম চিনবো কিরাম করে? হ্যাঁ, কি জালেম কেমনে চিনবো? ও মাশাআল্লাহ, একজন আলামত বলে দিছে, হুজুর যে আলেমদের পিছনে লাগে ও জালেম। কথা কি ঠিক না বেঠিক? 100% ঠিক বলছে। কোরআনুল কারীম আল্লাহ বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। জালেমদের পাশে ঠেস দিয়া দাঁড়াও না। এটা কি বলে? হেলান, হেলান, হেলান। অনেক জায়গায় ডেলান দিয়া, অনেক জায়গায় হেলান দিয়া, অনেক জায়গায় কাইত হইয়া। ঠিক কিনা কন?